আসসালামু আলাইকুম। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভালো লাগবে। ঢেঁড়স ভাজি, অল্প উপকরণে মজাদার এই ভাজিটি চলুন রেডি করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে কিছুটা জিরা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে এখন ভেজে নিব লাল লাল করে। তো লবণও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ভাজিতে বেশি কোনো উপকরণ লাগে না। এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন কিভাবে আমি কালার ঠিক রেখে ঝরঝরে ভাজি করি। আশা করি ভালো লাগবে। তো ভাজি ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে ভাজিটা ঝরঝরে হবে না। তো আমি এইভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে দিব, এই পাশ ওই পাশ করে উল্টে দিব। আমার ভাজিটা দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে আছে, একটার সাথে আরেকটা লেগেনি বা পিছল হয়ে যায়নি। এইভাবে আপনারা ভাজি করবেন, অবশ্যই ঝরঝরে হবে। তো আমি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ভাজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, আমার ভাজিটা সবুজ কালারই থাকবে। এই সবুজ কালারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে মাশাআল্লাহ। এই তো আমার ভাজি তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর সবুজ কালার, কালার নষ্ট হয়নি এবং ঝরঝরে রয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি আরো বড় হতে পারে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার এই ঝটপট ভাজিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যারা নাকি ব্যাচেলার রয়েছেন তাদের আশা করি এই রেসিপিটি কাজে লাগবে, এবং যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না তারাও এটা ফলো করতে পারেন একদমই সহজ উপায়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।